একটা পাত্রে যদি কুকুরে মুখ দেয় ওটা কি করে ধৌত করব? আজকে জ্বর হলে ব্লাড টেস্ট করা হয়, রক্ত পরীক্ষা করার সময় একটা যন্ত্রের মাধ্যমে কয়েকশো গুণ বড় করে জুম করে দেখা হয় ওই রক্তের ভিতরে ছোট ছোট জীবাণু, যেটা খালি চোখে দেখা যায় না। ওই ভিক্টোরিয়া জীবাণু, এটা টাইফয়েডের, এটা ম্যালেরিয়ার, না এটা ডেঙ্গুর, বিভিন্ন রকম জীবাণু চিহ্নিত করে ব্লাড টেস্টের রিপোর্ট দেয় কি দেয় না। আজ থেকে 1400 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের বাপদাদা 14 বরসের জন্ম হয়নি, খালি চোখে কিছু দেখা যায় না, যে ভিক্টোরিয়া জীবাণু দেখা যায় না। কুকুরের এঁটোর মধ্যে কি পরিমাণ জীবাণু থাকে নবী আমার তিনি তথ্য দিয়েছিলেন। সাহাবারা কুকুরে যদি পাত্রে মুখ দেয় 7 বার মাটি দিয়ে ধৌত করো। আজকে নবীর দুশমন যারা, আজ যদি নবীর কথা একটা মিথ্যা প্রমাণ হতো, আমার রাসূলুল্লাহর নামে পৃথিবীতে বদনাম করত কি করত না? বহু বড় বড় ল্যাবরেটরিতে, বিশ্বের বিখ্যাত বিখ্যাত ল্যাবরেটরিতে গিয়ে একটা কুকুরকে পাত্রে খাইয়ে বহুবার পরীক্ষা করে দেখেছে, 3 বার 4 বার ধৌত করার পরে পুরো 100% জীবাণু মুক্ত হয় না। আমার রাসূলুল্লাহ যে 7 বার বলেছিলেন, 7 বার ধৌত করার পরে দেখা গেছে প্রত্যেকটা বারে ওই পাত্রটা জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আজকে অপারেশনের কথা বলছেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর হুজুরের একটু চিকিৎসার কথা বলে, নবী আমার জিহাদের ময়দানে চরম দুশমনীদের দুশমনির রুখে দেওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর হুকুমে যখন প্রয়োজন হয়েছে ইসলাম বাঁচানোর জন্য সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে না হয় নাই? একজন সাহাবার তীরের আঘাতে চোখটা বাইরে বেরিয়ে এসেছে, ওই চোখটা হাতে করে ধরে নিয়ে চিৎকার মেরে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমার একটা চোখ বেরিয়ে এসেছে। ওই চোখটাকে আল্লাহ নবী নূরানি হাত দিয়ে ওই সাহাবীর চোখের জায়গায় বসিয়ে দিলেন। আমার আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে পুনরায় ওই সাহাবীকে তৎক্ষণাৎ সুস্থ দান করেছিলেন। জোরে বলেন না, আমার নবী অসুস্থ মানুষকে সুস্থ করেনি? অলৌকিক ভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর নুরানি হাতের ছোঁয়ায় চোখ ছিটকে বেরিয়ে গেছে। ওই চোখটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেছে। জোরে বলুন। আজকে পৃথিবীর যত বড় ডক্টর হোক, একটা মানুষকে যদি সত্যিকারে বিষাক্ত সাপে দংশন করে, পৃথিবীর কোন ডাক্তারের মুখের জবানে থুতু দিয়ে কি বলুন সাপের বিষটা পানি হবে? পানি হবে না। আমার নবীর মতো এত বড় ডাক্তার কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। চলুন একটু হিজরতের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। নবী আমার হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে গারে সুরে আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন। ওখানে 3 দিন 3 রাত আল্লাহ নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় অবস্থান করেছিলেন। আল্লাহর নবীকে নিয়ে ওই গারে সুরে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে বেরিয়েছি, চতুর্দিকে দুশমনে ভরা, ওরা আমাদের খোঁজাখুঁজি করবে, ধরা পড়ে গেলে ওরা আমাদেরকে জানে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি আপনি অপেক্ষা করেন, ওই গুহার মধ্যে অবস্থাটা কেমন আছে জানি না, একটু আমি আবু বকর একা যাব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে রেখে
গুহার মধ্যে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পাহাড়ি গর্তের গুহার ভিতরে, ওই ছোট গর্তের ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আল্লাহ নবী হুজুর আমার আর হযরত আবু বকর হুজুর আশ্রয় নেবেন। তিনি মনে মনে করলেন এই গর্তের ভিতরে বিভিন্ন রকম পাহাড়ি বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। তানার কাছে তানার আসবাব সাবানের মধ্যে চাদর অথবা পাকড়ি মোবারক ছিল, সেগুলো দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোকে বন্ধ করে দিলেন। কিন্তু অবশিষ্ট একটা গর্ত বেশি ছিল। আল্লাহ নবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। আল্লাহ নবী ক্লান্ত শরীর, নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। হঠাৎ সামনে নজর পড়ে গেল, এখন একটা ছিদ্র তো বাকি আছে। নিজের পাটা আস্তে আস্তে ওই গর্তের মুখে দিয়ে দিলেন। গর্তের মুখটা বন্ধ হয়ে যাওয়াতে ওই গর্তের মধ্যে পাহাড়ি বিষাক্ত সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে বারবার দংশন করে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন আল্লাহ পাক আমার নবীকে শুধু মানুষের জন্য নবী করেন নাই, আল্লাহ পাক আমার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। তিনি যে পাটা টানছিলেন না, সাপে বেরিয়ে এসে আমার রাসূলুল্লাহকে কামড়ে ধরবে এই জন্য নয়। কেননা আল্লাহ নবী তিনি ক্লান্ত শরীর নিয়ে আবু বকর হুজুরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। পাটা নাড়ানাড়ি করলে আমার রাসূলুল্লাহর ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, এই জন্য পাটা নাড়ান না, বারবার দংশন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীরটা সাপের বিষে নাচাতে চেহারার কালারটা পরিবর্তন হয়ে গেল, নীল হয়ে গেল। আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, দুটা চোখ থেকে টপ টপ করে পানি ঝরে ওই 2 ফোঁটা গরম 2 টুসা পানি আমার রাসূলুল্লাহর নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারায় পড়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার সঙ্গে সঙ্গে নূরানি চক্ষু মোবারক মেলে দেখলেন। হঠাৎ নজর পড়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেহারায়। ও হযরত আবু বকর, এমন কেন চেহারার পরিবর্তন, নীল হয়ে গেল বাবা, চোখে কেন পানি, কিসের জন্য কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আপনি আরামে ঘুমাচ্ছেন আর আমি একটা গর্তের মধ্যে পা দিয়ে রেখেছিলাম, আমার পায়ে মনে হয় বিষাক্ত কোন সাপে দংশন করছে, জানা যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, ও হযরত আবু বকর, কেন আমায় জাগালে না, কেন আমায় ওঠালে না বাবা, এত কষ্ট কেন করলে? আল্লাহ নবী উঠলেন, আল্লাহ নবী দেখলেন আবু বকর হুজুরের পায়ে বিষাক্ত সাপে দংশন করেছে। নবী আমার তানার মুখ মোবারকে হাতের আঙুল ঢুকিয়ে একটু লালা মোবারক নিয়ে ওই দংশন করা জায়গায়, বিষাক্ত সাপের দংশন করা জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের ওসিলায় আমার আল্লাহ বিষাক্ত সাপের বিষটাকে নিস্তেজার পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলো নারায়ে তাকবীর। পৃথিবীর ডক্টরদের ওই থুতুই কি সাপের বিষ পানি হবে? হাকুদান না, পানি হবে? পানি হবে না। বাপজিরা ভাইরা, চিকিৎসা বিজ্ঞানের তথ্য, আল্লাহ রাসূল চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল চিকিৎসার তথ্য দিয়েছেন। নবী আমার আজ থেকে 1400 বছর আগে সাহাবাদের শিক্ষা দিয়েছেন, খাদ্য খাওয়ার আগে দস্তরখানা বিছিয়ে খাবে। কি বিছিয়ে? দস্তরখানা বিছিয়ে খাবে। এবং খাদ্য খাওয়ার পরে
পাত্রটা চেটে পরিষ্কার করে খাবে, আঙুলগুলো চেটে পরিষ্কার করে খাবে। খাওয়ার মধ্যে অনেক সুন্নত আছে। আমি জাস্ট দুটো একটা কথা বলছি, যেহেতু আমার রসুল কিভাবে চিকিৎসার তথ্য দিয়েছেন, আমার রসুল যে পৃথিবীর সেরা চিকিৎসক ছিলেন সেটা একটু ক্লিয়ার করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের যে শিক্ষা দিলেন, নবী যেটা করতে বলেছেন করেছেন, এটা আমাদের জন্য সুন্নাত না? থালা চেটে খাওয়া সুন্নাত, দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। দস্তরখানা বিছিয়ে এই জন্য খেতে হয়, এমন একটা পরিষ্কার একটা জিনিস বিছাবেন যদি খাদ্যের কোনো অংশ খেতে গিয়ে, ঢালতে গিয়ে, তুলতে গিয়ে পড়ে যায়, ওই পাত্র থেকে উঠিয়ে যেন খাওয়া যায়। এটা হলো উদ্দেশ্য। কারণ ওই খাদ্যের মধ্যে যে বরকত আছে, পড়ে গেলে নষ্ট করলে, খাবার নষ্ট করা শরিয়াত ইসলামের নিষেধ, ওটাকে নষ্ট করলে বরকত হবে না। কি হবে না? বরকত হবে না। এবং ভাত খাওয়া শুরু করার আগে দু হাত ধোয়া সুন্নত। কহাত? আমরা এক হাত ধুই, দু হাত ধোয়া সুন্নত। তার কারণ একটা খাদ্য পড়ে গেলে এক হাতে খাচ্ছেন, একটা ছোট খাদ্য বাম হাত দিয়ে তোলা যাবে না, তুলে পাত্রে না যাবে। খেতে বসার আগে দু হাতটা ভালো করে ধৌত করাটা হলো সুন্নাত। এই জন্য এই চেষ্টা করবেন আমল করা। অনেক সুন্নাত, আমি কয়েকটা কথা বলছি, যে চিকিৎসা তত্ত্ব বলছি বলে বিস্তারিত যাচ্ছি না, সময় তো সময়ের গতিতেই চলছে। তো সম্মানিত ভাইরা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দস্তরখানা বিছানোর উদ্দেশ্য যেটা বিছাতে বলেছেন, আমরা কিন্তু আজকে উদ্দেশ্য পাল্টে ফেলেছি। দস্তরখানাটা দেই মাছের কাঁটা ফেলার জন্য। কি দস্তরখানাটা বিছিয়ে দিলে এখনো অনেকে মনে করে গোশতটা খেয়ে হাড় হাড্ডি ফেলার জন্য, অথচ ওই দস্তরখানা খাবার খেতে গিয়ে আমরা ফেলি, আমাদের হাত থেকে পড়ে অসাবধানতায়, অলসতায়, সেগুলো আমরা কুড়িয়ে খাই না। এক তো বিছায় না, আর যদিও বিছায় তো বিছানোর উদ্দেশ্যটা ঠিক হয় না। এজন্য দস্তরখানা বিছাবেন পরিষ্কার পরিচ্ছন্ন, খাদ্য উঠিয়ে খাবার নিয়েতে। একান্ত যদি কোনো মাছের কাঁটা ফেলতে একটা আলাদা বাটি বা একটা পাত্র নিয়ে নেবেন, তাতে ফেললেন, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। তো নবী আমার থালা চেটে খাওয়া সুন্নাত বলেছেন। কেন বলেছেন? এখানে তো একটু ভাবা দরকার আছে নাকি? আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে যে রাসূল 63 বছরের জীবনে কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়নি, একটা মিথ্যা বলিনি। তিনি খাওয়ার পরে থালা চেটে খাওয়ার কথা কেন বলেছেন? তার জীবনের কোনো কথা, একটা লাইন, একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড অনার্থক নয় আর মিথ্যাও। কেন এই কথাটা বলেছেন? আমার নবীর কথাগুলো নিয়ে হাদিস কোরআন নিয়ে গবেষণা হচ্ছে না, হয় না? হচ্ছে। 2015 সালের দিকে পৃথিবীর মানুষ যখন একটু ভালো গাড়ি বাড়ি করলো, তখন মানুষ বলতে লাগলো ভদ্রলোক আবার থালা চেটে খায়। কিছু আকাট মূর্খ এই থালা চেটে খাওয়াটাকে অভদ্রতা বলতেছিল। বলিনি? বললে আমাদের যা আসে না, সুন্নাতটা আমাদের জন্য বড় জিনিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালা চেটে খেতে বলেছেন, সাহাবারা খেতেন, আজকে আমরাও খাই, আঙুল চেটে খাবেন। আজকে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান বার করেছে যে একটা মানুষ খাদ্য খাবার পরে থালাটা যখন চেটে পরিষ্কার করবে, আঙুলগুলো চেটে পরিষ্কার করবে, গালের ভিতরে অটোমেটিক একটা লালার উৎপাদন হবে। এটা আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন। ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছেন, এমন ঔষধ রেখেছেন, যেটা মানুষের হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। জোরে বলুন, জোরে বলেন। স্কুলেই যায়নি, কোন শিক্ষক দুনিয়ায় তার নেই, দুনিয়ার জমিনে নিখুঁত ভাবে চিকিৎসার এমন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ আজকাল দুটো চারটে কথা বললে পরে একটা কথা গিয়ে ভুল প্রমাণ হবে। তারা 63 বছরের জীবনের কোনো কথা, কোনো লাইন, কোনো শব্দ একটাও অনার্থক নয়, অর্থহীন নয়, বেকার নয়, মিথ্যা নয়। তিনি যখন কথাটা বলেছেন, আমার রাসূলের কথা গবেষণা করে দেখা যাচ্ছে আমার রাসূলুল্লাহ তিনি এই জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন, আল্লাহ ওহীর জ্ঞান দিয়েছিলেন। খাদ্য খাওয়ার পরে মানুষ যখন বেশি সময় ধরে থালা আর আঙুলটা চেটে পরিষ্কার করবে, ওর হজম শক্তিটা ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি হবে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের হজম শক্তি কম, খাদ্য খাবার পরে চেটে চেটে থালা পরিষ্কার করে লালাটা গালের ভিতরে তৈরি হবে, অটোমেটিক পেটে যত যাবে সেটা হজম শক্তি বৃদ্ধি করে। সুস্থ থাকার কথা রাসূল আজ থেকে 1400 বছর আগে মানুষকে রাস্তা বলেছে। এখন আমরা খাদ্য খেয়ে নষ্ট করাটা ফ্যাশন মনে করি, আর পেটে গিয়ে যখন হজম হয় না, পায়খানার ট্রেবল হয়, ঠিক মতো পায়খানা হয় না, অস্বস্তি হয়, তখন একটা জাইব হজমের ট্যাবলেট আর একটা গ্যাসের বড়ি কিনে খাই। কথা কি বুঝতে পারছেন? আমার রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর ছিলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর ছিলেন। আমার রাসূলুল্লাহর হাতের ছোঁয়াতে সাহাবার চোখ ভালো হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ থুতু মোবারকে সাপের বিষ পানি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ যে তথ্য দিয়েছেন, আমার রাসূলুল্লাহ তিনি জীবাণুমুক্ত তথ্য দিয়েছেন, মানুষের সুস্থ থাকার তথ্য দিয়েছেন। নবীর খাবার মধ্যে আজকে পছন্দের খাবার হলো দুধ, আমার রাসূলের খাবারের মধ্যে পছন্দের খাবার হলো খেজুর। এই দুধ আর খেজুর প্রতিনিয়ত একটা মানুষ যদি খায়, তো আজকে দিনে মানুষ অবাক হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে, এর ভিতরে যে প্রোটিনের যে আছে, একটা মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর খাদ্য আপনার আমার জন্য স্মরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন কোনোদিন তিনি পেট পুরে খাননি। আপনি পেট ভর্তি করে খেতে পারেন, জায়েজ আছে, হারাম না। একটা মাসালা জেনে নেন, পেট ভর্তি করে খেতে পারেন, জায়েজ, কিন্তু পেটের যা খাবারের জায়গা এক ভাগ পানি আর এক ভাগ খাবার, এক ভাগ খালি রাখাটা সুন্নাত। বাকি চেপে চেপে খাবেন, অতিরিক্ত না চেপে খাওয়া। পেট ভর্তি হয়নি একটু খান, জায়েজ আছে, কিন্তু সুন্নাত হলো অল্প খাবার খাওয়া। এখানে যারা একটু বেশি খেয়ে অভ্যস্ত তাদের কম খাবার দিলে শরীর দুর্বল হবে, কষ্ট হবে, কাজ কাম করতে পারবে না। এখানে আবার যারা একটু কম খেয়ে অভ্যাস তাদেরকে বেশি করে চেপে দিলে তারও অসুবিধা হবে, হবে না? অসুবিধা হবে। এই জন্য প্রথম থেকে যদি একটু খাদ্য কম খেয়ে অভ্যস্ত থাকা যায়, শরীর সুস্থ থাকা যায়। যারা দুনিয়াতে কম খায়, খাবার খোরাক কম, তাদের সুস্থতাটা একটু বেশি। অবাক হয়ে যাবেন এই তথ্যটা জেনে নেন। পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী রাসূল রাগ পাক করে অতিরিক্ত বেশি খেতেন না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে খেতেও কম করবেন আর বদনাম করতেও ছাড়বে না। কলেমা খানি বাড়ি যাবেন, বিয়ে বাড়ি যাবেন, ও 50টা 60টা রসগোল্লা মেরে দিয়েছে, আছে না নেই? হ্যাঁ, কোন বাড়িতে গেলেন, বললো তরকারিতে লবণ বেশি হয়েছে, আবার বলবে 2 পিস দে, আবার বলবে আজকে তরকারি গোশটা একটু কাঁচা আছে, আবার বলবে ভাই কি করছে এখানে 2 পিস মার না। বুঝতে পারছেন না? চেপে 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 খেয়ে 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 যখন গলা পর্যন্ত হয়ে যায় মাঝে মাঝে বমি করে দেয়। এই জন্য খাবার কম খাবেন, চেষ্টা করবেন, বেশি পরিমাণে খাবেন, জায়েজ আছে। যতটুকু পেট সোজা হয়, মাজা সোজা হয়ে রাখা যায় খাবেন, জায়েজ আছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ। আল্লাহর নবী সুস্থ থাকার কথা আজ থেকে 1400 বছর আগে বলেছেন। নবী আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু কাইলুলা করতেন, একটু কাত হয়ে অল্প সময়ের জন্য হলে একটুখানি কাছে শুয়ে পড়তেন, না ঘুমালেও অন্তত একটু কাত হতেন। দুপুরে খাবার পরে, দুপুরে খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে না উঠে অন্তত 5টা মিনিটের জন্য একটু কাত হবেন। এটা সুন্নাত আমল হবে, আপনার শরীরের উপকারিতাও হবে। আর রাতের খাবার আল্লাহর নবী সকাল সকাল খেতেন, এশার নামাজের আগে খেয়ে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়তেন। আমরা তো অনেক রাত করে খাই, কখন খাই? অনেক রাত করে খাই। রাতের খাবারটা মাগরিবের পর পর খেয়ে নিয়ে এশার নামাজটা পড়ে ঘুমিয়ে গেলে ভালো হয়, চেষ্টা করবেন। কিন্তু আমরা এই আমলগুলো তো করি না। দেখবেন শরীর সুস্থ হবে, হজম শক্তির গন্ডগোল, গ্যাসের গন্ডগোল, এগুলো আপনি কম পাবেন। খাবারটা কম খাবেন, 1 ভাগ পানি 1 ভাগ খাবার, আর মাগরিবের পরে রাতের খাবার খান, আর এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ। সকালবেলা উঠে আমাদের পরিবেশ খারাপ হয়ে গেছে, আমাদের ছেলেরা গাঁজা খাচ্ছে, আমাদের ছেলেরা মদ খাচ্ছে, আমাদের ছেলেরা এখন আমাদের বাংলার খাবার সব চপ ভাজা, বুঝতে পারছেন না? তেলে ভাজা, আমরা অতিরিক্ত তেলে ভাজা ভুজি খাই, আমাদের শরীরে এগুলো ইফেক্ট পড়ছে, আমাদের শরীরের হজম শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। সকালবেলা আপনি 100 টাকার মদ কিনে না খেয়ে সকালবেলা 1 কিলো খেজুর বা 500 খেজুর বাড়িতে আনেন, সকালবেলা উঠে ছোট ছোট বাচ্চা, বাড়িতে বাবা মা আছে, 2 পিস খেয়ে একটু পানি খেলেন। কথা মনে বুঝতে পারছেন না? আমরা দুনিয়ায় সুন্নাতি খাবার, সুস্থ থাকার খাবার, ভালো খাবার, হালাল খাবার বাদ দিয়ে এখন আমাদের 1 লিটার দুধের দাম যা, 1 লিটার মদের দাম তার থেকে বেশি। এখন দুধ দিলে খায় না, মদ পয়সা দিয়ে কিনে খায়। তো রোগ বাড়বে না তো কি হবে? অকালে পড়ে থাকবে না তো কি হবে? আজকে যেই বিপদে পড়ে যাবে, ডক্টর বাবু এইবারে কি হবে? ডক্টর বাবু বলছে ভোরের বেলা উঠে মর্নিং ওয়াক করতে হবে, এইবারে ভোরের বেলা ছোটাছুটি করছে। আজ থেকে 1400 বছর আগে রাসূল আমার ভোরের বেলা ফজরের নামাজ জামাতে পড়ার শিক্ষা দিয়েছেন। ফজরের নামাজটা জামাতে মসজিদে এসে পড়ো। সাহাবারা 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থেকেও হেঁটে হেঁটে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য ছুটে আসতেন। জোরে বলুন। আমার নবী যে মানুষকে সুস্থ থাকার চিকিৎসার তথ্য দিয়েছেন, দুনিয়া চিকিৎসা বিজ্ঞান আজকে অবাক হয়ে যাচ্ছেন যে তিনি এমন একজন মহামানব, তিনি যে চিকিৎসার তথ্য দিয়েছেন এটা সাধারণ মানুষের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। তিনি যে আল্লাহর প্রেরিত নবী ছিলেন, এটা যে ওহীর জ্ঞান, এতে সন্দেহের অবকাশ নেই। সেই রাসূলের অনুসরণ আমাদেরকে করতে হবে, সেই নবীর ইত্তেবা আমাদের করতে হবে, বাকি জীবন সেই নবীর সুন্নাত আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, দুনিয়ার বিজ্ঞানের কথা বলছিলাম, ডক্টরের কথা বলছিলাম। পৃথিবীতে এমন কোন মানুষ আছে হাতের ছোঁয়াতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়? আছে কি? নেই। আছে? নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, রাসূল আমার হাতে ছোঁয়া লাগালে অসুস্থ ব্যক্তি বা অসুস্থ জীবজন্তুকে আল্লাহ সুস্থ করে দিতেন। জোরে বলুন। একটা মুজিজার কথা বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আপনি সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে, আপনি ভালো থাকলে পরিবার ভালো থাকবে। আপনি যদি হারাম খাদ্য খেয়ে, অনিয়মে খেয়ে, সুস্থ থাকার বাইরে
মানে একটা মানুষকে সুস্থ থাকার জন্য যে পরিমাণে খাদ্য যেমন মানের খাদ্য খাওয়া দরকার, এটার ব্যতিক্রম যদি আপনি চলেন এর ভোগান্তি তো হবে, হবে না? এর ভোগান্তি হবে। এই জন্য আমাদের সুস্থ যদি থাকি তাহলে সুস্থতা ইবাদতও করা যাবে, আর অসুস্থ হয়ে পড়লে অসুস্থ অবস্থায় ইবাদতও ঠিক মতো করা যায় না। ঠিক মতো করা যায় কি? ঠিক মতো। এই জন্য সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার ফর্মুলা আল্লাহ রসুল যে দিয়েছেন, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান আজকে অবাক হয়ে যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছেন। আমার রসুল পৃথিবীর সেরা ডক্টর ছিল। জোরে বলুন। আজকে সম্মানিত ভাইরা কেন এই কথা বলছি জানেন? আজকে আমাদেরকে বলা দরকার আছে, জানা দরকার আছে যুবকদেরকে। আমরা ভাবি না যে আমাদের নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আমাদের নবীর আদর্শ ছাড়া, আমাদের নবীর ভালোবাসা ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সহজ হতে পারে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, হিজরতের ঘটনা বলছিলাম, আর একটু আগে বাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর একটা মুজিজার কথা বলে আজকে সমাপ্ত করব। নবী আমার ওই হিজরত করার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও হযরত আবু বকর, একদিন মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। যেদিন আমি যাব, একা যাব না, আপনাকে সাথে করে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথাটাকে গুরুত্ব দিয়ে শুনে আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যাওয়ার জন্য তিনি তিনটে গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। আমি জানি হিজরতের ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, তবে তথ্যমূলক কথা বলছি, একটু আপনার কাছে ভিন্ন মনে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কাজ করেছিলেন, হিজরত যে করবেন পায়ে হেঁটে তো 400 কিলোমিটার রাস্তা যাওয়া সম্ভব নয়। মক্কা থেকে মদিনার দূরত্ব এবারে 400 কিলোমিটারের মতো, পায়ে হেঁটে যাওয়াটাও নিরাপদ নয়। বলুন তো দেখি, 400 কিলোমিটার রাস্তা কি পায়ে হাঁটা সহ? পায়ে হাঁটা? তাহলে কিসে যাবে সেটা তো ঠিক করতে হবে নাকি? আমি মালদা জেলায় যখন প্রোগ্রাম করি, আমার বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে বের হলে ওখানে যেতে সন্ধ্যা হয়ে যায়, 10-12 ঘন্টা সময় লাগে। এখন রাস্তা ভালো হয়ে গেছে, তাই একটা 4 হুইলার গাড়িতে, 4 চাকা গাড়িতে 100, 120, 130, কখনো 140 ফাঁকা রাস্তায়, তাই 8-10 ঘন্টা 12 ঘন্টা সময় লেগে যায়। এরকম 400 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেলে 3-4 দিন সময় লাগবে না? আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর দুটো উট ঠিক করে রেখেছিলেন। কটা উট? দুটো উট। আমার রাসূলুল্লাহর জন্য একটা, আর তার নিজের জন্য একটা। আমার রাসূলের জন্য যে উটটাকে ঠিক করে রেখেছিলেন, ওই উটটার নাম হলো কাসওয়া। উটটার নাম হলো কাসওয়া। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার একজন আযাদকৃত গোলাম, যার নাম হলো হযরত আমির বিন ফুহাইর, তাকে ডেকে বলেছিল, ও হযরত আমির বিন ফুহাইর, আমি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করে মদিনায় যাব, চতুর্দিকে দুশমনে ভরা, আল্লাহর কখন হুকুম হবে জানি না, আমার রাসূল কখন এসে ডাকবেন জানি না, তবে আমি যখন তোমাকে সংবাদ দেব গোপন সূত্রে, যেখানে নিয়ে যেতে বলবো এই উট দুটাকে সেখানে নিয়ে যাবে। উট দুটাকে তোমার দায়িত্ব দিলাম, কোন রকম যেন খাবার অসুবিধা না হয়, কোন রকম ভাবে যেন দুর্বল না হয়। আর আযাদকৃত একজন গোলাম হযরত আমির বিন ফুহাইরকে দায়িত্ব দিয়েছিলেন, এই উট দুটাকে সুন্দর করে খাবার টাইম মতো খাওয়াবে, দেখভাল করবে, একটা আমার জন্য আর একটা রাসূলুল্লাহর জন্য। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইতিপূর্বে তো বহুবার মদিনায় গেছেন এসেছেন এমন নয়, তাহলে মক্কা থেকে মদিনায় যেতে গেলে রাস্তা চেনা দরকার আছে না নেই? আর একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যে রাস্তা চেনানোর জন্য একজন রাহাবার দরকার, কে আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। আর একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওয়ারাইকিত। এই হযরত আব্দুল্লাহ ইবনে ওয়ারাইকিত কে বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে ওয়ারাইকিত, আমি জানি আপনি হলেন বিশ্বস্ত মানুষ, আমার বিশ্বাস আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। আপনার সঙ্গে একটা গোপন চুক্তি করতে চাই, বিনিময়ে আপনি কত নেবেন বলেন, কত টাকা লাগে, যে টাকা দেওয়া হবে। তবে যেদিন আল্লাহর হুকুমে আমার রাসূল হিজরতে রওনা হবেন, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন, সেই দিন আপনাকে যেখানে ডাকবো গোপনে আমাদের কাছে হাজির হয়ে আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবেন।
বিনিময় আপনাকে টাকা দেব। রাস্তা চিনিয়ে নিয়ে যাওয়ার একজন উপযুক্ত রাস্তা চেনা মানুষকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়সা দিয়ে তাকে ঠিক করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কাজ তিনি করেছিলেন, আল্লাহ নবী এসে যেন আমি আবু বকরের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে না হয়, আসবাব সামান তৈরি করে সব সময় আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতেন। কি পরিমাণে ভালোবাসতেন। ওখানে 3 দিন 3 রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে আর পাওয়া গেল না। এমনকি খুঁজতে খুঁজতে ওই গারে সুর পাহাড়ের গুহার কাছে কাফেররা পৌঁছে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের গলার আওয়াজ শুনতে পেয়ে পায়ের অংশটা গুহার ফাঁক থেকে দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় ধরা পড়ে যাব। কাফেরদের গলার আওয়াজ আর ওদের পায়ের শরীরের অংশ গুহার ফাঁক থেকে দেখা যায়। আল্লাহ নবী হুজুর আমার বললেন, ও আবু বকর, ইয়া আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ঘাবড়ে যেও না, মন খারাপ করো না, দুশ্চিন্তা করো না। লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না। আজ গুহার মধ্যে আমি রাসূল আর আবু বকর দুজন নয়, স্বয়ং আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। আরো জোরে বলুন। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই কবুতর যেগুলো পাহাড়ি কবুতর, জঙ্গলি কবুতর, যাদেরকে পায়রা পাখি অনেকে বলে থাকেন, এই কবুতর এসে ওই পাহাড়ের গুহার মধ্যে মুখের কাছে সঙ্গে সঙ্গে বাসা বেঁধে ডিম দিয়ে ওখানে বসে ডাকতে শুরু করে দিল। স্পাইডার মাকড়সা ওই পাহাড়ের গুহার যে গভীর গুহার মধ্যে গিয়েছিলেন, ওর মুখে জাল পেতে দিল। কাফেরদেরকে আবু জেহেল লোভ দেখিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরে এনে দিতে পারবে 100 উট দেব। এই 100 উটের পুরস্কারের আশায় কাফেররা হন্যে হয়ে ছোটাছুটি করছিল। এমন সময় ওই পাহাড়ের গুহায় কবুতর পাখি বসায় বসে ডিমের উপরে বসে থাকা দেখে আর মাকড়সার জাল দেখে ওরা ফিরে চলে গেল। আজকে যারা হজ মোবারকে গেছেন মক্কা মদিনায় হারামের চত্বরে অনেক কবুতরকে দেখা যায়, অনেকে গমের দানা কিনে 10 দিরহাম দিয়ে ওদেরকে খাওয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন না দেখেন নাই? দেখেছেন না? ওদেরকে যারা মক্কা মদিনায় যাবেন 10 টাকা হলেও একটু একটা দানা কিনে ওদেরকে খেতে দেবেন। আজকে কোন কোন মুসান্নিফের সিরাতের কিতাবে রাসূলুল্লাহ জীবনীতে এসেছে যে কবুতরগুলো ওই কবুতরের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগে, মজাও লাগে। আমার রাসূলের সঙ্গে ওখানে 3 দিন 3 রাত খুব খোঁজাখুঁজি করে যখন পেলই না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আবু বকর হুজুর বেরিয়ে যান একটা জায়গায় গিয়ে নিরাপদ মনে করে ওখানে 3 দিন 3 রাত কাটালেন। মানে খোঁজাখুঁজির যে আবেগ ছিল, যে চেষ্টা ছিল, ওরা হাঁপিয়ে গিয়ে খোঁজাখুঁজি করে পেল না। এবার ঠান্ডা হলো। ওই সুযোগে আল্লাহ নবী একদিন রাত থেকে বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকারে আব্দুল্লাহ ইবনে উরাইকিত রাদিয়াল্লাহু আনহু এবং তানাকে সংবাদ দেওয়া হলো যে গারে সুরে আল্লাহ নবীর আবু বকর হুজুর আছেন, আজ ভোরে রওনা হবেন। তিনি পৌঁছে গেলেন। টাকা দিয়ে ঠিক করা ছিল, বিশ্বস্ত মানুষ। আর আমির বিন ফুয়াহিরকে বলা হয়েছিল যে 2টো উট আবু বকর হুজুর আপনাকে দেখতে বলেছিলেন, ওই উট দুটোকে গভীর রাতে গারে সুরের কাছে পৌঁছে দেন। আমরা হিজরতের ঘটনা একবার এক কথায় প্লেন করে শুনি তো এর ভিতরে অনেক তথ্য অনেকের জানা নেই, এই জন্য কয়েকটা তথ্য তুলে দিলাম। একটু জানা দরকার আছে না নেই? আছে না? কিভাবে গিয়েছিলেন, কি প্রেক্ষাপট ছিল। এখানে আমি যদি ঘটনা বলতাম, একটা ঘটনা 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না, লম্বা করে বলতে পারতাম। আমি একটা পয়েন্ট বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে নবী জীবনী কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আজকে অজের লাইনটা ঠিক ওইভাবেই গেছে। আল্লাহর নবী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে রওনা হচ্ছিলেন। মদিনার কাছাকাছি যাবেন, মদিনার দিকে অতিবাহিত মদিনার দিকে রওনা হয়ে গেলেন। একটা মুজিজার কথা বলে সমাপ্ত করব। নবী আমার পথের মধ্যে পাহাড়ি এলাকায় বললেন, ও হযরত আবু বকর, একটু পিপাসা পেয়েছে, কোথাও যদি একটু খাদ্য পানি পেতাম। খোঁজাখুঁজি করে
পাহাড়ি এলাকায় একটা পাহাড়ের পদদেশে একটা ঘর নজরে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের কাছে গিয়ে ডাকলেন, ঘরে কে আছেন? একটুখানি বেরিয়ে আসেন, ঘরে কি কিছু খাবার আছে? আমরা পথিক, ঘরে কি একটু পানি আছে বা কোনো দুধ আছে, বকরির দুধ আছে? ওই সময় ঘরের ভিতর থেকে যিনি বেরিয়ে এসেছিলেন তার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ একজন একজন মহিলা বেরিয়ে আসলেন। আবু বকর হুজুরকে বললেন, হে পথিক, হে মুসাফির, আমি আপনাকে চিনি না, তবে আজকে আমার কাছে সাহায্য চাইছেন, একটু পানি বা একটু দুধ। আমি এমন একজন মানুষ, আমার বাড়িটা এমন একটা পজিশনে, বহু মানুষ বিপদে পড়ে আমার কাছে আসলে আমি মেহমানকে মেহমানদারি করে আনন্দ উপভোগ করি, আমি অসন্তুষ্ট হই না। তবে আজকে দিনটা আমার কাছে কষ্টের, আমার বাড়িতে তেমন কোনো খাবার নেই, আপনাকে দেব। আল্লাহ নবীর জন্য একটু অনুসন্ধান করে খাবার না পেলে মনটা খারাপ হবে কি হবে না? মন খারাপ হবে না? আস্তে আস্তে চেহারাটা মলিন আবু বকর হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর একটা পেলাম, বুড়িমার ঘরে খাবার তেমন কিছু নেই। আল্লাহর নবী বললেন, আবু বকর, মন খারাপের কি আছে? আর একবার যান, বুড়িমাকে গিয়ে বলুন যদি ঘরে কোনো বকরি ছাগল থাকে তো একটু দুধ দহন করুন। তো আবার দ্বিতীয়বার এসে বলছেন, মা, ঘরে খাবার পানি যদি না থাকে, বাড়িতে কোনো বকরি ছাগল টাগল নেই? বললো, একটা বকরি ছাগল আছে, খুব অসুস্থ, আমার স্বামী তো ছাগল চড়াতে চলে গেছে, এ যদি হাঁটতে পারতো একে ঘরে রেখে যেত না, এতটা অসুস্থ, ও হাঁটাচলা করতে পারে না। আর দুধ দহনের তো একটা সময় থাকে, থাকে না? বাচ্চা হলে কিছুদিন দুধ হয়, যখন তখন দুধ দুইলে তো দুধ আসবে না, হবে কি? তাহলে এই দুধ দহন করার সময়ও না, আর ছাগলটা দুধ দেওয়ার পরিস্থিতির খুবই অসুস্থ। আবু বকর হুজুর বলেন, দ্বিতীয়বার আসলাম, একটা ছাগল বাড়িতে আছে, সেটাও অসুস্থ। আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, চেহারা মোবারক মলিন হয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরতে আবু বকর, ও হযরতে আবু বকর, মনটা কেন খারাপ, চেহারা কেন মলিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য আবেগ ভরা মন নিয়ে একটু খাদ্যর অনুসন্ধান করতে গেলাম, দুর্ভাগ্য আমার, আপনার জন্য তেমন কোনো খাবার তো আনতে পারলাম না। ঘরে একটা ছাগল আছে, ওই ছাগলটা অসুস্থ। আল্লাহ নবী বললেন, ও হযরতে আবু বকর, মন খারাপের কিছু নাই, জান জান। বুড়িমাকে জিজ্ঞাসা করেন, যদি অনুমতি দেয় ওই ছাগল থেকে, বকরি থেকে দুধ দহন করব। আল্লাহ নবীকে আবু বকর হুজুর ভালো করে চিনতেন কি চিনতেন না? চিনতেন না। নবী বলেছেন, তিনি বললেন, বুড়িমা যদি অনুমতি দেন তো ওই ছাগল থেকে দুধ দহন করব। বলো, তোমার কি মাথা খারাপ? আমার কথা মনে হয় তোমার বিশ্বাস হয় না। বলছে অসুস্থ, দুধ দহনের সময় না, তো বলছে আপনি অনুমতি দেন না। তো ঠিক আছে, অনুমতি দিল। বিশ্বাস যদি না হয় তো দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাঁচা উটের পিঠ থেকে নেমে আর কদম মোবারক তুলে তুলে হেঁটে হেঁটে বুড়িমার ঘরের দিকে আসছে। আর আবু বকর হুজুর গিয়ে বলছেন, বুড়িমা একটা পাত্র দেন। কি দেন? যে বকরি ছাগল থেকে তো দুধ হবেই না, আর অসুস্থ, নিজের জ্বালা সে বাঁচে না, একটা ছোট পাত্র দিয়েছে। আবু বকর হুজুর বলছেন, বুড়িমা এই ছোট পাত্র দিচ্ছেন, একটা বড় পাত্র দেন। বুড়িমা বলছেন, আমি রেগে গেলাম যে এক তো বিশ্বাস করে না আমার কথা, আবার ছোট পাত্র দিচ্ছি হয় না, বলছে বড় পাত্র, এইটাই ভরাও দেখি। এখন যেই আবু বকর হুজুর বলছেন বড় পাত্র দেন, রেগে গিয়ে একটা বড় পাত্র বার করে দিলেন। নবী আমার ওই কাঁচা উটের পিঠ থেকে নেমে নুরানি কদম মোবারক তুলে আগিয়ে আসলেন। আবু বকর হুজুরকে বললেন, ও হযরতে আবু বকর, বুড়িমা যেহেতু অনুমতি দিয়েছে, যান যান ওই অসুস্থ বকরিটাকে আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ নবীর কাছে আনার সাথে সাথে নবী আমার নুরানি হাত মোবারক ওই অসুস্থ বকরির গায়ে বোলাতে লাগলেন। আমার রাসূলুল্লাহর নুরানি হাতের ছোঁয়ায় ওই অসুস্থ বকরিটাকে আমার আল্লাহ সুস্থতা দান করেছিলেন। আরো জোরে বলুন। দুধ দহন করার মতো পরিবেশ হলো। আবু বকর হুজুর দুধ দহন করলেন, বড় পাত্র ভরে গেল, নিজে পান করলেন, আল্লাহ নবী পান করলেন, আর ওই বুড়িমার কাছে দিয়ে গেলেন। বুড়িমা বারবার, উম্মে মাবাদ বারবার আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখছিলেন, আল্লাহ নবী চাউনি ভঙ্গি দেখছিলেন, আমার রাসূলুল্লাহ সুরাত কেমন ছিল, চেহারার
চেহারার অবয়ব কেমন ছিল, ওই উম্মে মাবাদ ওই বুড়িমার বর্ণনাটা এত সুন্দর ছিল। হুবাহু হাদিস শরীফ এসেছে, নবী আমার আর আবু বকর হুজুর রওনা হয়ে গেলেন, আর তার স্বামী আব্দে মাবাদ ঘরে আসলো, এসে দেখলো পাত্রে অনেকটা দুধ। আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ও উম্মে মাবাদ, এই দুধ কোথা থেকে এলো? আশেপাশে তো কোনো বাড়ি নাই। আল্লাহ রাসূলের বর্ণনা দিতে লাগলেন, ঘটনা শোনাতে লাগলেন। ও আব্দে মাবাদ, আমার স্বামী, আমি মানুষ দেখেছি, ওই ব্যক্তির মতো এত সুন্দর চেহারার মানুষ দেখিনি। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক আল্লাহ এত সুন্দর করেছিলেন, আমার নবী যখন হাসতেন দাঁতগুলা যখন বেরিয়ে যেত, মুস্কে হাসিতে মুক্তা দানার মতো জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন একটু ঘেমে যেতেন, ওই ঘামের দানাগুলো থেকে আমার আল্লাহ নূরের ছটাক জারি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন একটু চক্ষু মোবারক পাপড়িটা মেলতেন, মনে হয় গোলাপের পাপড়িটা হাওয়ায় যেমন দোলে দোলে, আল্লাহ নবীর চেহারা মোবারক, অবয়ব, নাক মোবারক, চোখ মোবারক, ভুরু মোবারক, চুল মোবারক এত সুন্দর ছিল। দুনিয়ায় আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে কাউকে অত সুন্দর করে করেন নাই। আমার রাসূলুল্লাহর দিকে দেখলে খোদার জ্বালা যন্ত্রণাটা কিছুক্ষণের জন্য নিবারণ হয়ে যেত। তার স্বামী বর্ণনা শুনে